এক নিরীহ ছেলে, নাম তার রোহিত। বয়স বাড়লেও মস্তিষ্কের বিকাশ হয়নি ঠিক মতো। ছোটবেলা হারিয়েছে তার বিজ্ঞানী বাবাকে। জন্ম থেকে বুদ্ধি প্রতিবন্ধী। রোহিতের জীবন একঘেয়ে নিঃসঙ্গ। কিন্তু একদিন বদলে গেল সব। খেলার ছলে ঢুকে পড়ে বাবার পুরনো ল্যাবরেটরিতে। অনভিজ্ঞতা হাতে টিপ দেয় এক অজানা বোতামে, যার নাম ওম। বাবার বানানো সেই কোড, যার মাধ্যমে একসময় পৃথিবীতে এসেছিল এলিয়েনরা। রোহিতের অজান্তে পাঠানো সিগন্যালে আবারও ফিরে আসে তারা। কিন্তু তার টের পেয়ে যায় রোহিতের বাবার হত্যাকারীরা। তারা চায় এলিয়েনদের ধ্বংস করতে। এই তীব্র সংকটের মধ্যে এক ছোট এলিয়েনের বাচ্চা পিছিয়ে পড়ে, রয়ে যায় পৃথিবীতে। বনের মাঝে সেই এলিয়েনকে খুঁজে পায় রোহিত। তাদের বন্ধুত্ব বদলে দেয় রোহিতের জীবন। আর এই ভিত্তিতে 2003 সালে মুক্তি পায় ঐতিহাসিক সিনেমা কোহি মিল গয়া। পরিচালনায় রাকেশ রোশন। আর রোহিতের চরিত্রে প্রথমবার নিজের অভিনয় দক্ষতার পুরো রূপ দেখান ঋত্বিক রোশন। এরপর আসে 2006 সালের ক্রিশ। তারপর ক্রিস 3, একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি যা বলিউডে গড়ে তোলে নতুন ইতিহাস। আর এখন অপেক্ষা ক্রিস 4 এর। শুনে অবাক হবেন, এই পর্বে ঋত্বিক রোশন একা অভিনয় করবেন 3টি চরিত্রে। শুধু তাই নয়, এইবার পরিচালনায় দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন ঋত্বিক। 25 বছরের কেরিয়ারে এবার তিনি হাজির হচ্ছেন ডিরেক্টর হিসেবে। আরও একটা চমক আছে, ক্রিস 4-এ ফিরবে আমাদের প্রিয় জাদু। ফিরবে রোহিত, নিত্যা, প্রিয়া, কাল অর্থাৎ রেখা, প্রীতি জিন্তা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবরয়। সব চরিত্র এক ফ্রেমে, এমনকি নোরা ফাতেহি থাকছে একটি বিশেষ চরিত্রে। তবে কাঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই সিনেমায় ঋত্বিক শুধু অভিনেতা ও ডিরেক্টর নয়, তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও পালন করবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। ক্রিস 4-এর শুটিং শুরু হবে চলতি বছরের শেষ ভাগে আর মুক্তি পাবে 2026 সালে। এদিকে ঋত্বিক বর্তমানে ব্যস্ত আছে ওয়ার 2 সিনেমার কাজ নিয়ে। এই বহু প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়ে কতটা ঝলক দেখাতে পারেন ঋত্বিক রোশন, তা জানার জন্য অপেক্ষা এখন শুধুই সময়ের। সিনেমা, বলিউড আর বিনোদনের সবশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।